ফরজ পাক না পাক হালাল হারাম এটাকে তার মধ্যে দিতে পারেন, ইনশাআল্লাহ মোমবাতির ভিতরে সুতো ঢুকে গেল। কথা ঠিক কি না? আর যদি অনেকে আছে দেখবেন বড় বেলা শেখাবে, বলছে বড় বেলায় কবে? আর কোরআন হুজুরির কাছে বক্তব্য দিয়েছে কবে? উচ্চ মাধ্যমিক পাশ করেছে, বেদ ঠিক হচ্ছে, যেখানে থেকে দেখতে আসতে বলছে কোরআন পড়তে পারে না, বলছে হবে না। তখন বলতো হুজুর ধরকে দাও, ধরকে দাও, তাড়াতাড়ি ধরকে দাও, মানে আগুন ধরিয়ে দিদি বলছে। এবার কোন রকম কোরআন শরীফটা ধরেছে, সূরা ফাতিহা পড়েছে, পড়ার পরে দেখাশোনা এসে বলছে কোরআন শরীফ পড়তে পারো, বলছে আজ 8 বছর বিয়ে হয়েছে, এই গ্রামে এমনও বউ আছে এক খতম কোরআন শরীফ পড়িনি, এরকম নায়িকা ভাবি আছে না নাই? আর আমার কাছে এসে বলছে হুজুর আমার কতি কেন্দে, হ্যাঁ টোটালে ঘুমোয় না, একটু ঝেড়কে দাও দেন। আর কি হয়েছে দেখো, যে আমার স্বামীটাও বাড়ি আসে না, রাত বিরাত আসার কথা, মাথা গরম, যখন ফোন করি ফোন ব্যস্ত। তারপরে বলছে আমার শাশুড়ি কিরাম গাল গাল। আর ও কলকাতায় কামলে যাইতে মেটিয়া বুরু, ওর ফোনে একটা ফটো দেখিয়েছিলাম অস্ত্রগারের ভাবির সাথে নাকি লাইভ। তা হুজুর বললো কই নাম ঠিকানা বলো, শুধু ঝাড়াচ্ছে শোনেন, 32 পাড়ায় 31 ছাপায় আছে, আই ঝাড়াই পাই ঝাড়াই দাঁড়াই পিঠের দাঁড়া, যেখানে লেগে ফোঁক করেছে আসমার মার কাছে দাঁড়া। হুজুর হাত চালতে চালতে বলছে তোমার বাড়ির পাশে গাছে পাখি বসে ডাকে না? বলে হুজুর তুমি ঠিক বলেছো। আচ্ছা পাখি এই বাড়ি আর এই গাছ, এই গাছে পাখি বসবে না? এ মহিলা বলছিল তুমি ঠিক বলছো, তোমার বাচ্চা আড়ে আড়ে তাকায় না? বলছে হুজুর আল্লাহকে তুমি ঠিক বলেছো। একটা বাচ্চা 1.5 বছর বয়স বিছানায় শুয়ে আছে, তা ও কি এরম এরম তাকাবে না? এরম এরম তাকাবে না? না উচারম তাকাবে? আরে মহিলা বলছে হুজুর তুমি ঠিক বলেছো। হুজুর তখন মাথা নেড়ে বলছে, মহিলা বলছে হুজুর কি হয়েছে? বলছে বাচ্চা বাঁচানো খুব মুশকিল। ইস, আজ যদি তুমি 2 মাস দেরি করতে খুব মারাত্মক ভুল। এর আগে তো 3টে বাচ্চা নষ্ট করেছে, আজ বুড়ো বেলায় একটা, বিয়ের পরে 2টো, তো 3 নম্বর বাচ্চা। তাই ভারতবর্ষ উইকেট তো এখন একটা। তো তখন বলছে কি করে? বলছে জোয়ারের পানি, ভাটার পানি, শ্মশানের মাটি, কবরস্থানের মাটি, 7টা মসজিদের মাটি, আম পাতা, বাঁশ পাতা, গুষ্টির ঠ্যাং সব নিয়ে এসো। খরচা কত? 3001 টাকা। তা আবার বলছে ছোট 1 টাকা দিয়ে লোক না, ও বড় 1 টাকা। আর মসজিদে দেখবেন কোটোয় ছোট 1 টাকা দিয়ে দিচ্ছে, এরকম কিছু মাল আছে না নাই? ওর বাচ্চা দিলে বাচ্চা ছুঁড়ে দিচ্ছে, আর ওই খোদার ঘরে জমা দিচ্ছে। আমাদের মসজিদ থেকে সেদিন ওর এতটা দিয়েছে, মানে অনেকটা। দোকানে একজনকে বললাম ওজন কত, বলছে 7 কেজি আছে। থাক দেখা যাক, বাড়ি হিসাব করে টাকা দিয়ে। এখন পরিশেষে এই মৌলী সাহেব কে জিজ্ঞাসা করছে সেই মহিলা, হুজুর কে করেছে? বলছে নাম বলা যাবে না, তুমি ঝগড়া করো। বলছে হুজুর একটু বলো না। বলছে হুজুর একটু বলো না। এ খুব আটা কাটা দিচ্ছে, হুজুর 3000 টাকা নেবে। হুজুর তখন বলছে ঝগড়া করবে না? বলছে না। তোমার শাশুড়ি মানে? শাশুড়ি মানে আমার মা? বলছে হ্যাঁ আমার মা, মানে আমার বোর শাশুড়ি আমার মা। লোক কথাই বলে আসলের থেকে সুদের মায়া বেশি। কিন্তু বলছে তোমার বাচ্চাকে মেরে দেওয়ার জন্য জ্ঞান করেছে তোমার শাশুড়ি, বাচ্চা শেষ। এখন এই রকম কিছু মৌলী সাহেব আছে যারা ইনকাম করার জন্য সোনার সংসারে আগুনে ঘি ঢেলে দিচ্ছে। এরকম কিছু চিটিংবাজ আছে না নাই? আর মেয়েরা সেখানে চলে যাচ্ছে, যত হুজুরের চেম্বারে ভিড় দেখবেন সব মহিলা। ওর মাথায় কাপড় নেই, পেটে কাপড় নেই, পিঠে কাপড় নেই, 12 হাত শাড়ি কলাগা পাতার মতো জড়িয়েছে, 7 সাইড পেট দেখা যাচ্ছে, 11 সাইড পিঠ দেখা যাচ্ছে। অথচ ও হুজুরের কাছ থেকে ঝাড়াচ্ছে তাবিজ নেবে যে 30 পারা কোরআন বাড়িতে আছে, তার থেকে তো একটা অংশ লিখে দেয়া হবে। আর ওই 30 পারা কোরআন বাড়িতে আছে, বাচ্চা ভয় করছে, কেঁদে উঠছে, সূরা ফাতিহা হোক, নাস হোক, ফালাক হোক পড়ে বাচ্চাকে যদি দম করা যায়, ফুঁক দেওয়া যায়, এই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ফুঁক হলো বাচ্চার জন্য বাচ্চার মায়ের ফুঁক। আজকে সে ফুঁক দেওয়ার যোগ্যতা নেই, এরকম মহিলা আছে না নাই?
ও ফেসবুক থেকে মদ্দা লোক জোগাড় করেছে, ফেসবুকের ফ্রেন্ড তাদের নিয়ে কুদুমি করছে। স্বামী ইনকাম করার জন্য ব্যবসা নিয়ে ব্যস্ত, স্বামী ইনকাম করার জন্য চাষবাস নিয়ে ব্যস্ত, খেতে খেতে থবনা ঢুকে যাচ্ছে। ওরা বড় ভাত দেখে আর ভাল লাগে না, এখন দেবের ফুর্বতা বাচ্চাতে লেগেছে। আর দেখবেন হাতে এরম একটা ব্যাগ থাকে, ব্যাগটার নাম কি? ধ্যানাচি ব্যাগ। ওই ব্যাগ এরম খুললে আয়না আছে, আয়না। ব্যাগে কি থাকে? ঘোড়ার ডিম থাকে, কিচ্ছু না, কিছু টাকা, 3-4টে সেফটি, 2টো ক্লিপ। আর ব্যাগ এরম খুললে আয়না। তো হঠাৎ দেখি কাটিহাট মোড়ে ঝুমার মা টোটোয় বসে বসে ব্যাগ খুলে এরম করছে। কি ব্যাপার? খুব ভালো করে দেখছি ও লিপস্টিক লাগাচ্ছে। আরে বউ আমার লিপস্টিক পরবি তুই, দেখবো আমি না? যা দেখছে টোটো। যেদিন ছুটির দিন স্বামী বাড়ি রয়েছে বলছে চুল টুল বাঁধো, বলছে চুপ করো, বুড়ো বসে ঢং করছে। আর ও ছুরি কাটিহাটকে গরম করে দিচ্ছে, বাচ্চার স্কুলে নিয়ে যাচ্ছে, গরম করে দিচ্ছে। ও আমি যদি বুড়ো হই, ও কি ছুরি নাকি? ও তো গেছে। আমার যদি 27, ওর 27, আমার 30, আল্লাহ মনের আশা পূর্ণ করে দিস। আমার যদি হয় 53, ওর 50, আমার 63 হলে ওর 60, তাহলে দুজনেই তো বুড়ো আর বুড়ি। ও কেন এমন করছে বাড়াবাড়ি? হ্যাঁ, সেই সূরা ইউসুফের একটা আয়াত আছে, ইন্না কাইদা কুন্না আযীম, বেশ কি একটা আয়াত আছে। নারীরা হলো বড় ছলনাময়ী। মনে পড়ে কথা? চলেন দিকে আরেকটু যাই, তারপর বলছি কি আপনাদের অসুবিধা লাগছে? ঠিক আছেন তো? তা সবাই মিলে একটু তাকবীর দিলে অসুবিধা হবে? অন্তত দূরে দূরে যারা লোক শুনছে দূরে মাইকে, ওরা মনে মনে করছে কেউ নেই, তো অন্তত ওরা বুঝুক যে দুলাভাইরা সব এখানে আছে। সবাই মিলে একটু বলবো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আব্বা প্রথম রাউন্ড নাই, মিস কল হতে পারে, এখন টাওয়ারের খুব ডিস্টার্ব। তো দেখবেন হ্যালো 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 করছে, কিছু শোনা যায় না। নতুন করে হোক আরেকবার, কারো জবান যেন বন্ধ না হয়। সবাই মিলে একটু তাকবীর দেবো, নারায়ে তাকবীর। তাহলে প্রথম রাউন্ড যদি এমন হয়, সেমিফাইনালটা একটু ভালো হবে নাকি? তাবারকে কি গোশত আছে? তাহলে তাবারকে আছে গোশ, আমাদের তো দেখাতে হবে জোশ। আরে ছেলেরা গাড়ি চালাচ্ছে হিরো হুন্ডা, নিজেকে তো মনে করছে বিরাট বড় গুন্ডা। সামনে দিচ্ছে ঝান্ডা, পিছনে আছে ডান্ডা, দাবি করছে সে আল্লাহর বান্দা। আর আমরা এখানে দাঁড়িয়ে ধরবো না দিদির আঁচল, ধরবো না চার দোকানদারের ধুতি, ধরতে চাই দামানে মোস্তফা, বিশ্ব নবীর শাফাত নিয়ে আমরা জান্নাত পেতে চাই। যে মুসলমান 34 বছর বামপন্থে স্লোগান দিতে পারে, 11 থেকে 24-25 দিদির জন্য দিতে পারে, তারা আজকের এই মক্তব উপলক্ষে বাৎসরিক ইসালে সবে বসে কয়েকটা ঘন্টা নয়, প্রয়োজন হলে আমরা জীবনটাও দিতে পারি। তার চলন্ত প্রমাণ এ জায়গা থেকে একটু আওয়াজ দেবো সবাই মিলে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ, দুটো একটা লোক এতেকাবে আছে, এতেকাবে নিয়ত ভেঙে দেয়। লোক মনে মনে করছে ও টাকা নিব বলে বলুন। আমিও পুরন কাজ করার লোক, আমার তো কাজ করে টাকা না, আমার বলা হয়েছে ঘন্টায় টাকা। জিসিবি গাড়ি দেখেন না, মাটি পড়লো পড়লো, স্টার্ট হবে টাইম দেখবো, স্টার্ট বন্ধ হবে টাইম দেখবো, মিনিট হিসাবটা। হ্যাঁ, যদি কেউ মনে করে বলবো না আমরা চাঁদা দিচ্ছি, আমাদের প্যান্ডেল বসে আছি, না বলবো তো কি হয়েছে আপনার? ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, এই যে স্লোগান দিলেন, জীবনের প্রথম মিছিল করেছিল কে? কি করে বলবো? জানতে গেলে সময় দিতে হবে। 2 নম্বর প্রশ্ন, এই যে নেতা মন্ত্রীদের গাড়ির সামনে আওয়াজ হয় পি পা টো টা টো টা, সরে যাও, এলেমেলে আসছে, এমএলএ নয় এলেমেলে। এই যে উৎস, এই সিগন্যালের উৎসটা কোথা থেকে? সূরা ইউসুফে জলজল করছে, বলবেন তাই? হ্যাঁ। 3 নম্বর, কোন জায়গায় দুর্ঘটনা ঘটলে রক্ত সংগ্রহ করা হয় না, কুকুর এনে শোকানো হয় না, এর উৎস কোথা থেকে? হ্যাঁ, এও সূরা ইউসুফে আছে, বলবেন তাই? হ্যাঁ। শুনতে গেলে তো অপেক্ষা করতে হবে। প্রশ্ন হচ্ছে 4, সবাই মিলে হবো ফুলসিরাত পার। 4 নম্বর প্রশ্ন হলো যেটা আমি সাদ্দাম হোসেন এখন বলছি, সেটা লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই যে পাড়ায় 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 এই যে মহিলারা এক জায়গায় বসে গুরু লোনটা নিচ্ছে, এর কারণটা কি? কেন পাড়ায় ঢোকানো হলো?
যদি বেরেন ভালো থাকে একটু পরে দেয়া হবে ব্যাখ্যা, কারণ মেয়েরা একটু আস্তে আস্তে এসে বসে যাক, ওরা থাকবে বসে, আমরাও ধরবো কষে, জমের দ্বারা ধরবো ইনশাআল্লাহ। তাতে ইনশাআল্লাহ প্রত্যেক জলসায় একটা দুটো কানে খবর আসে যে হুজুর আজ জীবনের লোক না। আর তাই আমার বলার জন্য তাতে কিছু একটা দুটো একটা লোক বলে, মৌলী সাহেবরা তো মাইক কেলি বলে আমার মেয়ের বিয়ে কই টাকা ধার দিই। মৌলী সাহেবের কাছ থেকে টাকা ধার নিতে মন চায়, মাইনে কত 5,000, কই ইমাম সাহেবের তো লোন লাগে না। বলি ইমাম সাহেবের টাকা বরকত আছে, ইমাম সাহেবের টাকাটা তুমি লও, আর তুমি কাঠিহাটে যে দোকানে কাজ করো 12,000 টাকা, ওটা তুমি হুজুরির দিয়ে দাও, দেখি বরকত। 5 প্রশ্ন হচ্ছে 5, সবাই মিলে পাবো মাথায় জান্নাতি তাজ। 5 নম্বর প্রশ্ন, আজকের দিনে দাঁড়িয়ে হে উপস্থিত জনমণ্ডলী, আমি আপনাকে জানাতে চাই, ভারতবর্ষের ভোট হলো, নরেন্দ্র মোদী গদিতে বসলো, কিন্তু গোটা বিশ্বের মুসলমানদের ভোটটা কবে? যদি বলেন কিয়ামতের দিন, উত্তরটা রং হবে। যদি বলেন হাসরের মাঠ, উত্তরটা রং হবে। জানতে গেলে সময় দিতে হবে। কথা মনে রাখুন। আমি আরেকটা একটু বলে নি, কি বলছিলাম, মক্তব মাদ্রাসা বাচ্চাকে এই যে আপনার ইসলামিক প্রাথমিক জ্ঞানটা দিতে গেলে বাচ্চাদেরকে মক্তবে পাঠানোর প্রয়োজন। একটা বাড়ির বাচ্চা যেন মক্তব থেকে দূরে না থাকে, ছোটবেলায় তার ভিতরে জ্ঞানটা ঢুকিয়ে দেন। এ পর্যন্ত মনে রেখে চলে আসুন। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, তাহলে লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর সাথে শিরক করো না। আপনাদের কাছাকাছি হাড়োয়ার মাজার, হাড়োয়ায় গিয়ে দেখবেন বৃহস্পতিবার দিন গত রাত, শুক্রবারের রাত, সেখানে গিয়ে হচ্ছে মেলা। আমাদের বাড়ির বউরা কিছু কিছু গিয়ে খাচ্ছে ঠেলা ঠেলা, এত গাঁজা করে চাপ, সেখানে গিয়ে দাঁড়ানোর মতো উপায় নাই। ঠিক না ভুল? যারা গিয়েছে তারা জানে, বৃহস্পতিবার গেলে মনে হবে যেন গাঁজা, মনে হয় যেন এটা গাঁজার কারখানা চলছে। ও তাই লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ঠিক ওটা একটা দিক। তারপরে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর সাথে বাপ মার সাথে খারাপ ব্যবহার করো না, আর আল্লাহর সাথে শরীক করো না। এমনও মানুষ আছে দেখবেন হাড়োয়ার মাজারে গিয়ে টাকা দিচ্ছে, মান্নত করছে, হাজত করছে, আজমির শরীফে গিয়ে হাড়িতে টাকা দিচ্ছে, হুজুরের হাতে মোসাফা করে টাকা দিচ্ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমাদের দাওয়াত করে বলে হুজুর খাও খাও খাও। যদি বলি খাবো না, কেন? বলতে হুজুরের পেট হয়ে গেছে খাজা বাবার ডেক, হুজুরের পেট হয়ে গেছে ইন্ডিয়ার গেট, খাবো না খাবো না খাবো না। তখন বলছে হুজুর চর্বি বাঁধে দেবো, লাও লাও, জান তোমার ঝোল লাও, দেশি মুরগি লাও, খাবো না খাবো না খাবো না। তখন বলছে হুজুর আঙ্গুল আপেল বেদানা, তোমার কি কিছুই চলবে না? না খাবো না। তখন কমিটির ছেলেরা বলছে হুজুর বিশাল আয়োজন, না খেলে আমাদের হতে পারে মরণ, একটু খাও একটু খাও একটু খাও। আমার জিজ্ঞাসা হলো, হুজুরকে খাওয়ানোর আগে নিজের বাপকে পাশে বসিয়ে কবে খাইয়েছো? নিজের মাকে খাইয়েছো? হুজুরকে খাইয়ে তুমি জান্নাত পাবে না, হুজুরকে খাইয়ে তুমি জান্নাত পাবে না। জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ো বাপটাকে খেতে দাও, জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ি মাটাকে খেতে দাও, জান্নাত যদি পেতে হয় তোমার বাপের পায়ে কদম মুসি করো, জান্নাত যদি পেতে হয় তোমার বাপের হাত খরচা দাও, জান্নাত যদি পেতে হয় তোমার মা বাবার সাথে ভালো সম্পর্ক রেখে দাও। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে জলসা উপলক্ষে বহু বাড়ি কুটুম এসেছে, শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, শালা এসেছে, ভাইরা ভাই এসেছে, জন্মের খাওয়া খাচ্ছে, মরণ খাওয়া খাচ্ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় শ্বশুরকে বলছে আব্বাজি কি খাবে, গরম গরম পেঁয়াজি লাও, আব্বাজি লাও, আম্মাজি। শাশুড়িকে বলছে আম্মাজি লাও লাও, লেগ পিস লাও। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় শ্বশুর খেতে চায় না, পেটে কলেরা আছে, গ্যাসের প্রবলেম, শ্বশুর খাবে না, জোর করে বলছে আব্বা দাও। কে বউ বলছে আব্বা দাও, আর জামাই বলছে আব্বা লাও লাও লাও। আব্বা নিতে চাইছে না, মনে হয় যেন গাল ফাঁকা করে ভিতরে ঢুকিয়ে দিলে ভালো হয়। তারপরেও জামার মনটা যেন শান্তি হচ্ছে না। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় নিজের বাপ ছোট ভাইয়ের বারান্দায় বসে আছে, ছোট ভাই রিকশাওয়ালা, অটোওয়ালা, টোটোওয়ালা, গরিব মানুষ, তার বাড়িতে গরুর গোশত হয়েছে, মুরগি হয়নি, তার বাড়িতে মুড়ি আর চানাচুর নাস্তা হয়েছে, গোশত কষার পরোটা হয়নি, গোশত কষার রুটি হয়নি। ও হুজুরকে খাইয়ে জান্নাত নেবে, ওর বাপ মা টপ 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 করে চোখ থেকে পানি ঝরাচ্ছে, শ্বশুর খাচ্ছে, শাশুড়ি খাচ্ছে, অথচ হুজুরের কাছ থেকে দোয়া চাইছে। ও ছেলেরা, ও কাটিয়াহাট এলাকার মা চাচি খালা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সাদ্দামকে হাতে হাত দিয়ে
দোয়া চাইলে ও দোয়া খোদার দরবারে পৌঁছাবে না, পৌঁছাবে না, পৌঁছাবে না। বলবেন সাদ্দাম হোসেন তুমি ছোট হুজুর, তোমার দোয়া কবুল না হতে পারে, বড় হুজুরের দোয়া কবুল হবে। ওরে কোন বড় হুজুর? আমার বাবা আমজাদ হোসেনকে কবর থেকে যদি তুলে আনা হয় আর আর লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কাবা শরীফের ইমাম সাহেবকে ভাড়াই করে নিয়ে এসে এই আপনার বুড়ির বটতলার মোড়ে যদি বসিয়ে বসিয়ে একদিন নয় একদিন নয় 365 দিন যদি কাঁদানো হয়, ওর কপালে বাজ পড়বে, পৃথিবীর কোন হুজুরের দোয়া কবুল হবে না, হবে না, হবে না। বলবেন প্রমাণ দিতে পারবেন? প্রমাণ যদি না দিতে পারি, আছে একটা ছোট মতো 4 চাকা গাড়ি, ওটাকে দিয়ে চলে যাব বাড়ি, করব না দেরি। বক্তারা উচিত কথা বলতে পারে না অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হলো অধিকাংশ জলসা কমিটি বেনামাজি। কথা ঠিক না ভুল? তবে এই কমিটিটা মনে হয় তাজ্জুদ পড়ে নাকি? হলে হয়ে গেল, কারণ আমি তো হাজার বছর মানি দেবো, হুজুরের ছেলে হোক আর মেম্বারের ছেলে হোক, কারার কাটা কম হবে না, যতটা মাপ ততটাই চলবে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আরে যা আছে কপালে হয়ে যাবে সকালে, ছেড়ে কাটা বগলে, আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। বলবেন হুজুর আপনি প্রমাণ দিতে পারবেন? প্রমাণ দেওয়ার জন্য আমি গল্প করব না, বুখারী শরীফের রিওয়ায়াত থেকে প্রমাণ দেব। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, যারা বাপ মার সাথে ভালো আচরণ করে না, ওরা যেন ফুরফুরা শরীফ জিন্দাবাদ না বলে। যারা বাপ মার সাথে ভালো ব্যবহার করে না, ওরা যেন ফুরফুরা শরীফে জিয়ারত করতে না যায়, ওরা যেন আজমির শরীফে জিয়ারত করতে না যায়, ওরা যেন বসিরহাট মাওলানা বাগ জিয়ারত করতে না যায়। ওদের জন্য দাদা হুজুর পীর নয়, ওদের জন্য 5 হুজুর পীর নয়, ওদের জন্য আল্লামা হুজুর পীর নয়, ওদের জন্য পীর হলো ইবলিস শয়তান। আর দ্বিতীয় নম্বর পীর হলো ওর বাড়ির বউ, চিনতে পারে না কেউ। সকালে উঠে আমি মনে মনে বলি আজ সারাদিন যেন বইয়ের কথাই চলি। আদেশ করেন বউ গুরুজন, বইয়ের আদেশ যে শুনবে সে শয়তান বেশি সময় দেখবে বৃন্দাবন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এমন অনেক কুটুম আছে দেখবেন বাড়িতে এসেছে, স্বামী চেনে না বউ চেনে, এরকম ধর্ম কুটুম কিছু আছে না নাই? ধর্ম কুটুম দেখেন না, একটু বাড়ি বা দেখবেন ধর্ম কুটুমের উৎপত্তি হয় সামনাসামনি বলে ভাই, বু, আপা, দিদি, কিন্তু পিছন ঘুরলে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক মেসেঞ্জার চেক করলে দেখবেন তার ভিতরে অনেক কিছু আছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওটা তো একটা দিক রয়েছে। ও ছেলেরা, তাবিজ করে সংসারে উন্নতি হবে না, তাবিজ করে ব্যবসায় উন্নতি হবে না। রাসূলুল্লাহ বলেছেন তোমরা যদি তোমাদের সম্মান বৃদ্ধি করতে চাও, তোমাদের ব্যবসা যদি বৃদ্ধি করতে চাও, তোমাদের রিজিক যদি বৃদ্ধি করতে চাও, তোমাদের নিকট আত্মীয় যারা তাদের সাথে ভালো ব্যবহার করো। নিকট আত্মীয় বলতে সবচাইতে আপন হলো তো বাপ আর মা। কিন্তু আজকের দিনে দেখবেন বাপের মুখ দেখবে না বলে বারান্দায় পাঁচিল দিয়ে ঘিরে নিয়েছে। এরকম হাইব্রিড শয়তান আছে না নাই? বুড়ির মুখ দেখবে না, বুড়োর মুখ দেখবে না। বাপ মার পরে সবচাইতে আপন হলো ভাই আর বোন। আজকের দিনে এমন অনেক বাড়ি আছে বোন বোনাইকে দাওয়াত করেনি, অথচ ভাইয়েরা ভাই এসেছে, জেট শেষ এসেছে, শালি এসেছে, বলছে তোমার বোন কোথায়? বলছে গন্ডগোল। কিসে গন্ডগোল? ও মনে পড়েছে 2014 সালে এই রাস্তাটা যখন হয়, তখন রাস্তার ধারে আব্বার একটু জায়গা ছিল, আব্বা বললাম কবে মনে করে যাই, কি হয় তোর একটু জায়গাটা সব ভাগ করে বুঝে। 3 ভাই পেয়েছে আর বোন পেয়েছে, বোনের বেলা জায়গা সংখ্যায় দাঁড়িয়েছে 1.5 কাঠা, একটু মার্কেট মতো আছে। তা তখন 3 ভাই বলছে, বড় ভাই বলছে ওই জায়গাটা আমার নামে লিখে দিবি। তা বোন তখন বলছে তুই জানিস তো তোর ভাই একটু নেশাখোর পানা, তা আমি জায়গাটা লিখে দে, কি করব? যদি আমার কপালে কি আছে আমি জানি, আমি জায়গা লিখে দেবো না। তুই পারিস তো ওখানে যদি কোনো উটো দোকান টোকান করিস কর, আমি জায়গা লিখে দেবো। তো তখন ওর বউ পিছন থেকে বলছে ও যেন জীবনে আমার ভিটে না।
জায়গাটা কতটা? 1.5 কাঠা। ভাই যারা কথা বলছেন একটু আস্তে, কি আলোচনা সুবিধা লাগছে? যদি বলেন আমি ঘুরিয়ে দিচ্ছি। চলো চলো আমার দিকে খেয়াল করুন, যারা কথা বলছেন একটু আস্তে। ভাই তো ভাই ও বাবাজি, সেই জায়গায় বোন আমার স্ত্রী বলল ও যদি লিখে না দেয় ও যেন আবার ভিজেই না পায়। বোনের মনে বিরাট দুঃখ। ওই যে বোন কেঁদে চলে গেল, এই কথা বলতে বলতে 1 সপ্তাহ পরে আব্বা মারা গেল। বাপের জানাজায় এসছে, বোন বোনাই, তখনও বলছে লিখে দে, দেইনি। ভাবি এখন কি যেন ওর জ্যান্ত মেরে দিলে ভালো হয়। কোন রকম এদিক ওদিক করে যখন বোনকে চলে গেল বোন বোনাই, এই বোন বোনাই চলে যাওয়ার পরে সেখান থেকে আর ওর ভিটায় ওঠে না, জায়গা নেই। কেন? শুধুমাত্র 1.5 কাঠা জায়গা লিখে দেয়নি তাই। আর আজকে আমার শালি আমার শেষে তার একজনের 3টে বাচ্চা, আর একজনের 2টো বাচ্চা, তাদের 2জনের স্বামী, ওদিকে 5 জনের দিকে 4 জন, 7 জন এসে হলার ভর্তি করে খাচ্ছে। সে কাঠা জায়গা লিখেছে, সে প্রতি বছরে 4 বার এসে খায়। এই পর্দার আড়ালে মা বোনেরা ভালো করে কানটা খাড়া করে শুনে রেখে দাও, জেনে রেখে দাও। তোমরা স্বামীর উন্নতি চাও না, তোমরা স্বামীর ব্রেন স্ট্রোক চাও, তোমরা স্বামীর হার্ট অ্যাটাক চাও, তাই তোমার স্বামীদের সাথে আচরণ গুলো করো। আমার বোন জায়গা দেয়নি, ভিটেই জায়গা নেই, শালি পকাটা দিলে এসে বসে আছে। অন্তত এটা বিচার বিবেচনা, নিজের বিবেকের সবচাইতে বড় আদালত হলো নিজের বিবেক। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বী বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মা। আমার বাড়ি তারকেশ্বর বাগবাড়ি, কথাগুলো বলবো বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমি আপনার মাঝে যে কথা বলছিলাম তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এখান থেকে পর্যন্ত ক্লোজ করে রেখে দেন, তারপরে প্রয়োজন হলে আবার ধরছি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি আপনার মাঝে যেমন বলেছি, এই আপনার পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করলে মাথায় বাজ পড়বে, এ পর্যন্ত তথ্যটা মনে রাখুন। এখান থেকে আবার ধরবো, কিন্তু একটু আগিয়ে যায়। এই হৃৎপিণ্ড নামক যে কল, এই যে মেমোরি, এর অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ বলেছি, আর একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন, সেটা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে। আমার আল্লাহর কোরআন কি জানিয়েছেন? আমার আল্লাহর কোরআন বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী জাতেরা, তোমরা কোলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে বর্বরতা যুগে নারীর মতো ঘুরবে না। মা মায়ের মতো পোশাক পরো, বোন বোনের মতো পোশাক পরো। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে রাস্তার ধারে দাঁড়ালে কোনটা প্রতিমা, কোনটা ফতেমা, কোনটা বাড়ির মেয়ে, কোনটা বাড়ির বউ চিনতে পারে না কেউ। সব যেন মনে হয় এক। ভালো করে দেখ, ওদের যা ছিরি দেখাবে না ফিরি, ওদের যা ভাব দেখলে মনে হচ্ছে যেন 5 টাকার হাত। আজকের দিনে দাঁড়িয়ে কোন মেয়ের ফিরিতে বিয়ে হয় না। কিন্তু কেন? মেয়েরা যে মাথা আঁচড়ায়, চিরুনির ফাঁকে ফাঁকে যে চুলগুলো জমা হয়, এই চুলগুলো বিক্রি হচ্ছে কি হচ্ছে না? দাম কম না বেশি? অনেক দাম। আমি শুনেছি কম বেশি 10,000 টাকা কেজি। মেয়েদের পরনে ছেঁড়া শাড়িটা বিক্রি হচ্ছে কি হচ্ছে না? ছেঁড়া শাড়িটা বিক্রি হচ্ছে। পাড়ায় ফেরিওয়ালা এসে বলছে, শাড়ি দাও, গামলা লাও, শাড়ি দাও, গামলা লাও, শাড়ি দাও, গামলা লাও। মেয়েদের পায়ের ছেঁড়া জুতোটাই বিক্রি হচ্ছে কি হচ্ছে না? ছোটবেলায় দেখতাম পাড়ায় পাড়ায় ফেরিওয়ালারা এসে অনেকগুলো জুতো নিত, আর কাঁচের ডিজাইন করা, লাল লাল ডিজাইন করা
বেলা গ্লাস দিত মনে পড়ে, এখন আর গ্লাস দেয় না, কিন্তু পাড়ার ভিতরে দেখবেন কুলের আচার, চালতার আচার, চাটনি, দিলখোশ, পাঁপড় দিচ্ছে জুতোর বিনিময়, কাপ প্লাস্টিকের কিছু বিনিময়। এখন জিজ্ঞাসা হলো, বলুন বলুন ও পিতামাতা সরকার, ভেবে দেখা দরকার, একজন মেয়ের মাথার চুল বিক্রি হয়, পরনে ছেঁড়া জুতো বিক্রি হয়, পরনে ছেঁড়া শাড়ি বিক্রি হয়, কিন্তু আপনার মেয়ে আমার বোন হাসিনা, তার কেউ কেন ফ্রিতে বে করে না? এটা কি আপনি ভাববেন না? অবশ্যই এই ভাবনাটা আপনাকে ভাবতে হবে। ও বাড়ির বড় ভাই, ও বাড়ির স্বামী, ও বাড়ির অভিভাবক, ও বাড়ির গার্জেন, একটু শুনে রেখে দাও, জেনে রেখে দাও, অবশ্যই এটা তোমাকে ভাবতে হবে। আর এই ভাবনার কথাটা বলতে গিয়ে আমি এর মাঝখানে কোরআনের আয়াতটা যেমন বলেছি, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজা জাহিলিয়াতিল উলা, ও নারী জাতেরা তোমরা কোলার খোলা ছাড়িয়ে পর্দা উলঙ্গ হয়ে বর্বরতা যুগের নারীদের মতো ঘুরবে না, মা মায়ের মতো পোশাক পরো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মেয়েরা যে পোশাকগুলো পরছে দেখবেন, নিচের দিকটা চওড়া, উপরের দিকটা সরু, গায়ে দিলে মনে হচ্ছে একটা গাই গরু। যেখানে দয়ার নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে উচ্চারণ করো। কিন্তু আজকে দেখবেন আমাদের বাড়ির মহিলারা সিরিয়াল নায়ক নায়িকা যে পোশাক পরছে, তাদেরকে অনুসরণ করে যে জামাটা পরছে তার নাম হলো চুড়িদার। পরলে মনে হচ্ছে যেন স্বামী জমিদার জমিদার, কিন্তু না না না, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আজকের দিনে দাঁড়িয়ে যে জামা গায়ে দিচ্ছে ওই জামাটার নাম নাকি পাখি। রাস্তায় দাঁড়ালে কত ছেলে দিচ্ছে ফাঁকি। জামাটার নাম কিরণমালা। দেশে এসেছে নতুন বালা, শুরু হয়েছে মরণের পালা। বাড়ির বউরা বলতে চাই আমার কিরণমালা, না দিলে তোর ঘরে ঝুলবে তালা, টানছে শুধু বাসন তালা। আজকে বড় লজ্জার সাথে বলতে হয়, ড্যাং 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 করে বাড়ির মহিলারা যখন বাজারে ঘরে হাটে ঘরে, তখন পর্দার দরকার হয় না। আর মারা যাওয়ার পর 5খানা কাপড়ের কাপড়, আর তার উপরে খাটিয়ার উপরে একটা বেড কভার চাপা দিয়ে আস্তে 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 নিয়ে যাচ্ছে কবরস্থানে গিয়ে বলছে কেউ ঢুকবে না, লাশটা নামিয়ে দেয়া হোক তারপরে দেখবে। কেন? বলছে পর্দার দরকারে নারী, একজন মহিলার লাশ। ভেরি গুড, ঠিক বলেছেন, কিন্তু ঘি খাওয়ার নিয়ম কখন? গরম ভাতে না পান্তা ভাতে? গরম ভাতে। তাহলে পান্তা ভাতে খেলে লোক কি বলবে? পয়াকার গ ল পাগল, তার কাটা বেরেন্টা, এই দেখ পান্তা ভাতে ঘি খাচ্ছে, আর গরম ভাতে খেলে বলবে ঠিক আছে। তাহলে আমাদের বাড়ির যাদের বউরা ড্যাং 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 করে ঘুরছে, ড্যাং 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 করে ঘুরছে, ওদের বেলা আমাদের এখন লজ্জা লাগে না, এখন পর্দার দরকার হয় না। আর যেই রাতের বেলা মারা গেল, কাল জোহর বাদ জানাজা হবে, তখন পর্দা করছে পান্তার সাথে ঘি। তাহলে আমরা পাগল না তার কাটা? চিন্তা ভাবনা আপনার, চিন্তা ভাবনা আপনার। আমি খুব বেশি কিছু বলবো না, কিন্তু শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আর একটুখানি বলে রেখে যাই, আমার বক্তব্য সবার ভালো লাগবে না। আমার অশুনে কেউ দেবে পেটাই, কেউ দেবে মেটাই, দুটোর একটা হলে হয়ে যাবে ভাই, অসুবিধা নাই। তাই একটু বলে রেখে যাই, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। কিতাবের মধ্যে এসেছে, আমি এই পর্দা প্রসঙ্গে যখন বলেছি, আর একটুখানি একটা কথা বলে দিই, একটা মেয়ের রূপ যৌবন তার কতটা গুরুত্বপূর্ণ, তাকে কেমন করে রাখতে হয়। পর্দার কথা যদি বেশি বলা হয়, তখন বলো সাদ্দাম হোসেন। এখন যা দিনের বেলা গরম পড়ছে, তা কি আর বোরখা পরে থাকা যায়? বোরখা পরে থাকা যায়? আপনার কাটিহাট মোড়ে কোন পুলিশকে কখনো দেখেছেন চৈত্র মাসের গরমে হাফ প্যান্ট আর এক্সাইজ গেঞ্জি গায়ে দিয়ে ডিউটি করতে? কেন? বলে আপনি কি পাগল হয়ে গেছেন? কেন কেন বলছে তো পুলিশ হাফ প্যান্ট আর এক্সাইজ গেঞ্জি পরে ডিউটি করতে পারে? সিভিকরাও দেখবেন করে। তাহলে এখন মনে করেন কোন একটা লরি যাচ্ছে, পুলিশ হাত দেখিয়েছে, দাঁড়ায়নি, আর কেফাত কাটির মোড়ের কাছে একজন পুলিশ গরমের দিনে হাফ প্যান্ট আর এক্সাইজ গেঞ্জি গায়ে দিয়ে দাঁড়াচ্ছে, হাত দেখাচ্ছে, দাঁড়ায় না বলে লরির সামনে দাঁড়িয়েছে। গাড়ি দাঁড়িয়ে যাবে না, ওর বুকের উপর থেকে দেবে, বুকের উপর থেকে দেবে। এখন বিরামনগর মসজিদটা পেরিয়ে বসিরহাট ব্রিজের আগে থানার পুলিশ ভ্যান লাইট মারলো, লরি ড্রাইভার দাঁড়িয়ে গেল, এই তুই ওখানে একটা স্পট ডেট করে দিয়েছিস? বলছে স্যার ডাকাত ডাকাত। বলছে কেন? বলছে স্যার আমি তো গরুর টিভি যাচ্ছি।
কাছে 10 লাখ টাকা, মনে হচ্ছে গোয়েন্দা হয়ে গেছে। ওরকম রাস্তার মাঝখানে এসে হাত দেখেছে, হাফ প্যান্ট আর এক সাইজ গেঞ্জি গায়ে বুকের উপর থেকে দিয়েছে স্যার। পুলিশ তখন বলছে পাগল ডাকাত, আমাদের থানার স্টাফ। বলছে স্যার আমি বুঝতে পারি হাফ প্যান্ট পরেছিল। তাহলে হাফ প্যান্ট পরার জন্য যদি ড্রাইভার বুঝতে না পেরে হিন্দুস্তান থেকে কবরস্থানে পাঠিয়ে দেয়, নারীর সতীত্বকে ঠিক রাখার জন্য নারীত্ব পোশাক না পরে যদি হিজড়ে মার্কা বেটা ছেলের মতো পোশাক পরে, তাহলে ওদেরও বুকের উপর থেকে দিয়ে হিন্দুস্তান থেকে কবরস্থানে দেবে না দেবে না? ঢুকছে মাথায়? কটা কথা আর বলবো রে বাবা। হ্যাঁ, তারপরে শোনেন, আর দাদিদের দেখেছি 10 হাত শাড়ি, তাই তো? আগে মায়েরা কত শাড়ি পরতো? 10 হাত। এই মুরব্বী যারা বসে আছে ওনাদের মা, মানে আমাদের দাদি, ওনাদের শাশুড়ি আমাদের নানি। আচ্ছা, তখনকার মানুষ হাইট বেশি না এখনকার মানুষ হাইট বেশি? তখন হাইট বেশি। তখন তো শুনেছি গল্পে নাকি বলছে কিছু কিছু গাছও ছিল ওটার দরকার হতো না, হাত দিয়ে পেরে যেত, নারকেল গাছ, আম গাছ। আর এখন আর ঝুমার মা 4 ফুট। তো তখন 10 হাত শাড়ি পরেছে আমাদের নানি দাদি, তাদের পেট পিঠ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পাড়ার পরপুরুষ কখনো কেউ দেখতে পেয়েছিল? পাড়ার পরপুরুষ দূরে যাক, দেওর ভাসুর পর্যন্ত কেউ কথা বলতো? ভাবি দেওরকে দেখলে ঘন্টা দিতে এরকম করে যেন বলছে মোটর সাইকেলে ফুল হেলমেট, ঠিক কি না? দাঁতে কাপড় কামড়ে ধরে রাখতো যাতে উড়ে না যায়। আর এখন হয়েছে দেওর ছোটদা, ভাসুর বড়দা। আর পাড়ায় যে ঘোষ গায়ে দিতে আসে ও তোর বোনাই। খালি রাত গল ঘরে ঢুকে আরে ভাই কি বলবো, শাশুড়ি চালায়। তার মানে সংসারের সুখ দুঃখ বলছে কার সাথে? মাছ ব্যাপারীর সাথে, ডিম ব্যাপারীর সাথে, ঘোষের সাথে। কারণ ওরা ডাক্তার তোমার ওষুধ দেবে না, দেখা দেখি চাষ লাগালাগি বা। আবার শাশুড়ি যদি জানালা থেকে দেখে, ও আবার মুখ দেখাচ্ছে কেমন জানো, বউ মুখ দেখাচ্ছে, দেখিস দেখিস, মানে কোনো ব্যাপার না। দেখবেন আগে না এখনো দেখবেন কলা গাছে কলা হলে লাল মতো একটা জিনিস হয়, কি বলে? মোচা। চাষিরা মোচাটা আগে কেটে দেয় না? যদি বলা হয় বড়াপ্পা মোচাটা আগে কাটছেন কেন? বলে কলা সাইজ ভালো হবে, কলা পুরুষ্ট হবে, তাড়াতাড়ি পাকবে, তাই তো? আর মোচা থাকলে চট করে পাকবে না। বুড়ো আর বুড়ি হয়েছে মোচা, আর ছেলে আর বউ কলার কাঁদি। 1.5 বছর পরে বউ এসে বলছে মোচা কেটে দাও, মোচা কেটে দাও। কেন? ওই কলা সাইজ ভালো হবে না, কলা পাকতে দেরি হবে। বুড়ো বুড়ি সংসারে থাকলে আমিও চট করে উন্নতি করতে পারবো না। তুমি যাবে কলকাতায়, তুমি যাবে কাজে, এর ফাঁকে আমি একটু এদিক ওদিক ঘুরবো, রেলা দেবো। বুড়ো বুড়ি মানে সিসি ক্যামেরা, যা করবো ধরে ফেলবে। ওই জন্য ক্যামেরা সুইচ তার কেটে দাও, তার কেটে দাও। তাই দেখবেন বুড়ো বুড়ির নামে স্বামীদের কাছে বাড়ির কিছু মহিলা আছে বেশি বেশি বলে রাখে, আছে না নাই? তবে আবার কিছু বুড়ো বুড়ি আছে এত শয়তান, হ্যাঁ, ও বৌমার বৌমা মনে করে না, দাসী মনে করে। আর তওবা করার সময় তওবা করছে লা হাওলা ওয়ালা কলকাতা ইল্লা শেখ আলা বিল্লাহ ফুরফুরা। এমন করে ঘন্টাতে শাশুড়ি কথা বলতে মনে হবে যেন ফতেমাতে জ্বর। কিন্তু ও যে কি জিনিস, বড় বৌমা জিজ্ঞাসা করো সব বুঝি হবে। এদিকে আবার বলছে হুজুর আমার জামাইটা খুব ভালো, ছেলেটা কেন যাচ্ছি? বলে আমার জামাই এত ভালো, দিল্লি থাকে, যা ইনকাম করে সব আমার মেয়ের অ্যাকাউন্টে দেয়। আর ছেলেটা এত শয়তান, দর্জির কাজ করে, যা ইনকাম করে সব ওর বোর কাছে দেয়। বোঝা গেছে? শাশুড়ি বলছে জামাই ভালো কেন, মেয়ের কাছে দেয় তাই। আর ছেলে খারাপ, বৌমার কাছে দেয় তাই। তার মানে কোন ডিজিটাল শয়তান বুড়ি বলাচ্ছে। চলেন, কি বলতে বলতে চলে এসছি, ভুলে যাইনি, মনে আছে। বলছি যখন কথাটা আর একটু বলে ভাই ও বাবাজি, এখন এই যে জায়গায় কথাটা বলছি, তাহলে নানিরা দাদিরা আগে 10 হাত শাড়ি পরতো, শরীর কেউ দেখতে পেত না।
আর এখন মেয়েদের হাইট কত? 4 ফুট বললে আর বাড়ি উঠতে দেবে 5 ফুট, তার নিচে আছে সংখ্যাটা কম, 1 2 5 ফুট 1 2 3, ওর উপরে আছে সংখ্যাটা কম। তাহলে গড় এভারেজে 5 1 5 2 5 3 তাদের নিয়ে আমরা দেখছি প্রতিদিন। কিন্তু বর্তমান শাড়ির সাইজ কত? 12 হাত শাড়ি, কিছু কিছুতে ব্লাউজের পিস ফ্রি আছে না নাই? 12 হাত শাড়ি, কিছু কিছুতে ব্লাউজের পিস ফ্রি পড়ছে ঝুমার মা, ऐसा কায়দা করে জড়াচ্ছে, আলিফ খালি বান নিচে 1 নক্তা, লাম খালি মিম খালি নুনের মতো 1 নক্তা, পেট ফাঁকা পিঠ ফাঁকা কপালেতে 1 নক্তা। বলুন তখন মায়েদের হাইট ছিল বেশি, শাড়ি ছিল 10 হাত, শরীর কেউ দেখতে পেল না। আর এখন 12 হাত শাড়ি, 5 ফুট 1 হাইট, তারপরেও যখন পেট পিঠ দেখা যাচ্ছে, তাহলে মরণের পর ওর পর্দার আর কি দরকার আছে? ওর তো বরঞ্চ মরণের পর হারপিক দিয়ে ধর দরকার। ওর দিকে যা নজর দিয়েছে, ও যখন রাস্তায় হেলছে দুলছে, পিছন থেকে বাবলু বলছে আকাশের চাঁদ নেমেছে, ও বেহায় আবার ঘুরে ঘুরে দেখছে কেডা বলেছে। ছেলেটা যদি হাইট সাইড ভালো হয়, নায়কের মতো ভাব হয়, ঠিক করে হাসে, চোখে চোখে শুভ দৃষ্টি, পাশ থেকে একটা মহিলা বলছে দেখছিস কেন? বলি দেখলে কি সব হয়ে যায়? হাদিস শুনবেন, বলছে দেখা জিনিস লোক দেখলে ক্ষতি কি? দেখা জিনিস দেখলে ক্ষতি কি? ইয়ালিয়ু লা তুতবিগিন নাজারাতান নাজারা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল উখরা। দেখা জিনিস দেখলে ক্ষতি হয়। দুধও খাওয়ার জিনিস, আনারসও খাওয়ার জিনিস, কাঁঠালও খাওয়ার জিনিস, 3টা একসাথে খাও। ডিজেল গাড়িতে ঢালার জিনিস, পেট্রোল গাড়িতে ঢালো। বলতে না, যে জিনিস যেখানে সে জিনিস সেখান দিতে হয়। তা তোমার তো দেখানোর জায়গা ঘরে, তোমার স্বামীকে, হাদিস শরীফে এসেছে তোমার স্বামী যখন তোমার চেহারার দিকে তাকাবে, তোমার চোখ মুখের অঙ্গভঙ্গিতে তার প্রতি একটা আকর্ষণ করবে। কথা ঠিক কি না? আকর্ষণ এখন আর করে না। চোখ মুখের দিকে তাকালে ও ফাতেমা, ও চোখ মুখ এমন করে রেখেছে মনে হয় যেন ওর সাথে আমার কোর্টে মামলা চলছে। অথচ হাদিস শরীফ এসেছে স্বামী যখন তাকাবে, একজন নারী তার চোখ মুখ এমন একটা করবে, স্বামীর প্রতি একটা আলাদা যেন আকর্ষণ তৈরি হয়। চলুন হাদিস বলেছি একটা, ইয়ালিউলা তুতবিগিন নাজারাতান নাজারা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল উখরা। আল্লাহর নবী বললেন, ও বাবা আলী, যদি কোনো পরনারীর দিকে তোমার চোখটা চলে যায়, তৎক্ষণাৎ তুমি মাথাটা নিচু করে নাও, আর দ্বিতীয়বার তাকাবে না। কারণ প্রথম দেখাটা তোমার, দ্বিতীয় দেখাটা তোমার নয়। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ওই ইমানদার বেটা ছেলেরা, তোমরা যখন রাস্তায় হাঁটবে, তোমাদের মাথাটা নিচু করবে, তোমরা এদিক ওদিক এদিক ওদিক তাকাবে না, 2 পায়ের মাঝখানে গুপ্তাঙ্গ হেফাজত করবে। কিন্তু আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ওই আয়াতের পরের অংশে আল্লাহ বলেছেন, ওই ইমানদার নারীরা, তোমরাও যখন রাস্তায় হাঁটবে, তোমাদের শরীরটাকে হেফাজত করবে, গুপ্তাঙ্গ হেফাজত করবে, মাথাটা নিচু করে রাখবে, এদিক ওদিক এদিক ওদিক তাকাবে না। যারা মোটরসাইকেল চালান দেখবেন, 2টো লাইট সামনাসামনি হয়ে গেলে এ নিচু করে দেয়, ও নিচু করে দেয়, দেয় কি দেয় না, ওটাকে বলা হয় ডিপার। ডিপার পার, কারণ দুজনের যখন চোখে চোখে লাইটটা পড়ে যাবে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তাই কোম্পানি থেকে এমন সিস্টেম করেছে, সুইচ মারলেই আলোটা নিচেই নেমে যাবে, উপরে থাকবে না। যদি সামনাসামনি লেগে যায়, অ্যাক্সিডেন্ট হতে পারে। আল্লাহর কোরআন তো সেটাই জানিয়েছে। ওই ইমানদার বেটা ছেলে, ওই ইমানদার পুরুষেরা, ওই ইমানদার নারীরা, তোমরা যখন রাস্তায় বেরোবে, তোমরা যখন হাঁটবে, তোমরা তোমাদের
চোখটাকে নিচু করে রাখবে, তোমাদের মাথাটা হেডলাইটটা নিচু করে রাখবে, যাতে কোনো পরপুরুষের দিকে, নারী পুরুষের দিকে তাকাবে না, পুরুষ নারীর দিকে তাকাবে না। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই বিধান আমরা মানি না, মানি না, মানি না, আমরা মানি না। ও ছেলেরা, আমি কি বলেছিলাম এই বক্তব্য সূচনাতে? আমি বলেছিলাম মেয়েরা মাথা আঁচড়ালে চিরুনির ফাঁকে ফাঁকে যে চুল জমা হয়, ওই চুল তো বিক্রি হয়, পায়ের ছেঁড়া জুতো বিক্রি হয়, পরনের ছেঁড়া শাড়ি বিক্রি হয়, কিন্তু আমাদের বাড়ির হাসিনা তার কেউ কেন তো ফিরিতে বের করে না। এটাকে বোঝাতে গিয়ে আমি আপনার মাঝে যেমন এ পর্যন্ত কথা বলেছি, এই দেখা সম্পর্কে আর একটা হাদিস বলে দিই, আর একটা হাদিস বলে দিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইন্নান নাজারাতা সাহামুন মিন সিহামি ইবলিস মাসমুন। যখন আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন মানুষের চোখের দৃষ্টি হলো, মানুষের চোখের দৃষ্টি হলো ইবলিসের বিষাক্ত তীরগুলোর মধ্যে একটি, ইবলিসের বিষাক্ত তীরগুলোর মধ্যে একটি। তাহলে সেই চোখ দিয়ে যদি আমরা দেখার মতো দেখি, অনেক মানুষের দেখবে নজর দোষ লাগে কি লাগে না? বাচ্চাদের বলুন, বড়দের বলুন, অনেক নজর দোষ হয় না? কারণ ইবলিসের বিষাক্ত তীরগুলোর মধ্যে একটি। আর আমার সমাজের কিছু নারী পুরুষ বলতে থাকছে দেখা জিনিস দেখছে ক্ষতি কি, দেখলেই বা সবকিছু কি হয়ে যায়। ও নবীর হাদিস মানে না, মানে না, মানে না। ওরা খালি মনে করছে একসঙ্গে পাশাপাশি বসলে জেনা হয়, একসঙ্গে পাশাপাশি বসলে জেনা হয়, দুজনে একসঙ্গে সহবাস করলে জেনা হয়। না 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 না, ও পুরুষ তুমি শুনে রেখে দাও, তোমার কান, এই কানে যে উত্তেজক কথাবার্তা শ্রবণ করা এটা হলো জেনা। ও পুরুষ তুমি শুনে রেখে দাও, ও নারী তুমি শুনে রেখে দাও, তুমি মুখে উত্তেজনক কথাবার্তা বলবে, যৌন উত্তেজনক, ওটা হলো জেনা। ও নারী তুমি শুনে রেখে দাও, তোমার চোখে তুমি দেখবে এরকম কু জিনিস দেখবে, খারাপ জিনিস দেখবে, এটা হলো তোমার জন্য জেনা। ও পুরুষ, এটাও তোমার জন্য জেনা। মোবাইলে উল্টো পাল্টা ছবি ভিডিও ভরে যারা দেখে, এটাও জেনা। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তুমি কোনো মানুষকে হাত দিয়ে ধরবে, এটাও হলো জেনা, জেনা। ওই নিয়েতে ধরলে জেনা। কোন মানুষের দিকে ওই পা দিয়ে হেঁটে 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 এগিয়ে যাবে, ওটা হলো পায়ের জেনা। বলবেন মুখে বললে হবে না, হাদিস থেকে প্রমাণ দেন। ও কাটিয়ে ঘাটের মাটা ঝিখালা, শুনছো রাতের বেলা, কানটা করবে ঝালাপালা। প্রমাণ দেওয়ার জন্য প্রিয় নবীর হাদিস শরীফ থেকে উপস্থাপন করছি, একটু খেয়াল করেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, ফালাইনানি জিনাহুমান নাযার ওয়াল উযনানি জিনাহুমাল ইস্তিমা ওয়াল লিসানু জিনাহুল কালাম ওয়াল ইয়াদু জিনাহুল বাতসু ওয়াল রিজলু জিনাহুল খুতা ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া তামান্না। আল্লাহ না আকিল। আপনার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই হাদিস শরীফের অঙ্গ প্রত্যঙ্গের কথাগুলো আমি এবারে আরবিটা বললাম। এই হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আপনার চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, মুখের জেনা, আপনার ওই পা দিয়ে হেঁটে যা আপনার হাঁটার দৃশ্যে জেনা, অন্তরে সেগুলো কল্পনা করা, অনুধাবন করা, এগুলো হলো জেনা। কুতিবা আলা ইবনে আদামা নাসিবুহু মিনাজ জিনা, কুতিবা আলা ইবনে আদামা নাসিবুহু মিনাজ জিনা। আল্লাহর নবী বললেন আদম সন্তানদের জন্য জেনার অংশ নির্দিষ্ট করা আছে। আল্লাহর নবী বললেন আদম সন্তানদের জন্য জেনার অংশ নির্দিষ্ট করা আছে। আমি সেই অংশগুলো উল্লেখ করলাম। চলুন আপন জায়গায় কথা রেখে আর একটু আগে বেড়ে যাওয়া যাক। একজন নারীর রূপ যৌবনের গুরুত্ব কতটা, কতটা তার রূপ যৌবন কেমন করে রাখতে হবে বোঝানোর জন্য আমি আপনার মাঝে অন্য কিছু বলবো না, কেবলমাত্র হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের আম্মা, তার নাম হলো হাজেরা। এই হাজেরা তখন বয়স হলো অল্প। আমি শর্ট করে বলছি, শর্ট করে বলার কারণ হলো, মনে রাখবেন এটা বলার কারণ, হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের আম্মা অল্প বয়সে আব্বা ইন্তেকাল করেছেন। তখনকার কথাটা বলবো শর্ট করে বলার কারণ, আগে লোক আখ চিবিয়ে খেত, এখন কি আর কেউ চিবিয়ে খায়? এখন সব কি খাচ্ছে? গ্লাসের রস। আখ চিবিয়ে খেলে উপকার, তারপরেও খায় না, খায় কত করে বলছে 10 টাকা গ্লাস, বলছে দিয়ে দাও, সেই ঠেকিয়ে দিচ্ছে হলারে, চলে যাচ্ছে চেম্বারে। তাহলে আখ আর কেউ
চিবিয়ে খাচ্ছে না, আমিও আপনাকে আখ চিবিয়ে খেতে দেবো না, ডাইরেক্ট রস দেবো গিলে। উপকার কম হোক আর বেশি হোক, কিন্তু কারণ সময় স্বল্পতার জন্য, স্বল্প নয়, প্রথমের দিকে তো মানুষজন ছিলই না বেশি, কি তাই তো নাকি? মাত্র 4 জন 5 জন, 3 জন থেকে এই একটু আসতে ভাই, এত কথা বললে হয় না, এটা তো মজলিস চলছে একটা। সুতরাং মুসলমান নারী পুরুষ যারা রাস্তা দিয়ে যাচ্ছ, দাঁড়িয়ে আছো, একটু আস্তে কথা বলো। আমার মুখ দোষ বিরাট, আমার ট্রাক্টরের মতো ফাল চলে, ট্রাক্টরের আমার জোবার রকম চলে, আমি কাউকে তাকে পরোয়া করি না, আমি ঠিক ঝাপটে দিতে পারি। সুতরাং তোমরা যদি ডিসিপ্লিন বজায় না রাখো, আমি ঝাপটাতে একদম সময় নেব না। একটা নিরালা নির্ঝুম পরিবেশে আলোচনা শুনতে হয়, কারণ আমি যে কথা বলছি কোথায় কোথায় যাচ্ছি, আবার ঘুরে সেখানে আসছি না বাবা। তা যদি আমি বোঝাতে না পারি, তাহলে তো খিচুড়ি হয়ে যাবে, মানুষের বেরেনে ঢুকবে না। তাই আমার বক্তব্য রাত 2টোয় উঠলেও মানুষ শোনে, তার কারণ তাদেরকে আমি বুঝিয়ে বক্তব্য করার চেষ্টা করি। ও ছেলেরা, আমার নওজোয়ান যুবকেরা, হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের আম্মার বয়স 16 থেকে 17। আব্বা ইন্তেকাল করেছে, মেয়ে আর মা দুজনে মিলে মিশরে বেড়াতে যাচ্ছে, মানে মামার বাড়ি হাজেরার। ওখানে হচ্ছিল মেলা, ওই মেলার ভিতর থেকে একজন যুবক চোখ ফেড়ে 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 তাকিয়ে দেখছে। হাজেরা মাকে ডেকে বললেন, মা দেখো দেখো দেখো, ওই ছেলেটি আমার দিকে এমন করে কেন তাকায়? হাজেরার মা একবার দেখে বলল, হায় হায়, বেরিয়ে চল। বলছে কেন? বলছে ওই যে ছেলেটাকে দেখতে পাওয়া যাচ্ছে, ওই ছেলেটার খুব বড় ঘটনা, বাড়ি চল বলবো, খবর খুব খারাপ। যখন মেয়ার মা দুজনে মিলে টুক 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 করে বাড়ি পৌঁছে গেল, বাড়ি পৌঁছে যাওয়ার পরে রাত গভীর হয়েছে, হাজেরার মা কান্নাকাটি শুরু করেছে। হাজেরা বলছে, মা তুমি কিসের জন্য কাঁদছো? বলছে, মা তুই, তোর আব্বা বেঁচে নাই, আমার স্বামী বেঁচে নাই, তোর কোনো ভাই নাই, আমার কোনো ছেলে নাই, তুই আর আমি একা, চারদিকটা ফাঁকা, কাউকে তো পাই না দেখা। ওই যে ছেলেটি, ও হলো মিশরের বাদশা, কোন সুন্দরী নারী দেখলে তার রূপ যৌবন যতক্ষণ শেষ না করে দেয় ততক্ষণ শান্ত হয় না। তাই আমার বড় টেনশন হচ্ছে, এখন কি করব? হাজেরা বললেন, মা তুমি টেনশন করো না, আমি বাড়ি থাকবো না। বলছে, কোথায় যাবি রে? বলছে, জঙ্গলে যাব। হাজেরার মা বলল, জঙ্গলে সাপ আছে, বিছা আছে, টাইগার আছে, বাঘ আছে, তোকে কামড় দেবে। তখন হাজেরা বলতে লাগলো, মা সাপে কামড়ায় কামড়াক, বাঘে খায় খাক, আমি মরে যেতে রাজি আছি, কিন্তু আমি জীবন্ত থাকা অবস্থায় আমার রূপ যৌবন, আমি সতীত্ব নষ্ট হতে দেব না। আমার রূপ যৌবন যা কিছু আছে ভোগ করবে কেবল মাত্র আমার যে হবে স্বামী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উদ্দেশ্য ভালো না খারাপ? নিঃসন্দেহে ভালো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, হাজেরার মা বলল, ঠিক আছে বেরিয়ে যা। আস্তে করে দরজাটা খুলে হাজেরা গেল চলে, মাকে গেল বলে। যখন চলে যাচ্ছে রে, কিতাবের মধ্যে এসেছে হাজেরার মা প্রচন্ড পরিমাণ কান্নাকাটি করছে আল্লাহর কাছে। ওগো আল্লাহ, আমার মেয়ে তোর জঙ্গলে সাপ, চুড়েল, বেঙ্গল টাইগার সহ তার লোমে যেন কোনো পশু পক্ষী স্পর্শ না করতে পারে। আল্লাহ তোমার জিম্মায় দিয়ে দিলাম, তার ইজ্জত সম্মান তুমি হেফাজত করবে। ও কাটিয়াহাটের ছেলেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। এমন কথা বলে মাকে মেয়ে যখন চলে গেল, মা ঘরের ভিতরে দরজাটা বন্ধ করে বসে আছে। একটু রাত ভারী হয়েছে, কে যেন ঘরটা চারিদিকটা ঘেরাও করে ফেললো, ঘিরে ফেলে দিয়ে বলছে, হাজেরা হাজেরা, ও হাজেরা, জাল থেকে মাছ বেরোতে পারে, পুকুর থেকে তো মাছ বেরোতে পারে না, এখন কোথায় যাবি? চলে আয়। ও হাজেরা, চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়। হাজেরা তো বাড়িতে নাই, কে আওয়াজ দেবে? হাজেরা তো বাড়িতে নাই। কিতাবের মধ্যে এসেছে
আম্মা জান হাজেরা যখন বাড়িতে নাই, হাজেরার মা ঘরের ভিতরে একা বসে আছে। ওই ঘরের দরজায় কে যেন এসে জোরে 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 আঘাত করছে, দম দম দুম 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 করে আঘাত করছে। হাজেরার মা দরজাটা খুলে বলল, বাবারা বাবারা বাবারা, তোরা কারা, তোরা কারা, আমার গায়ে স্পর্শ করিস না, তোদের কি দাবি দাবা আছে বল। তখন হাজেরার মায়ের কথা শুনে রে ওই কুত্তারা বলল, তোর মেয়ে কোথায়? হাজেরার মা বলল, এই দরজাটা খুলে কোথায় গেল চলে, আমাকে যাইনি বলে আমি মেয়ের পরিচয় দিতে পারবো না, পারবো না। গোটা ঘরটাকে চিরুনি তল্লাশি করলো, যখন হাজেরাকে খুঁজে পেল না, গোটা ঘরটা চিরুনি তল্লাশি করলো, হাজেরাকে খুঁজে পেল না। হাজেরার মায়ের মাথা চুলটা ধরে এত পরিমাণ মারে, গা থেকে রক্ত ঝরে, গা থেকে রক্ত ঝরে, বলছে তোকে বাঁচতে দেবো না, বাঁচতে দেবো না, তোর মেয়ে কোথায় আছে বল, তোর মেয়ে কোথায় আছে বল। তখন হাজেরার মা বলেছিল, রে জীবন যায় জীবন যাবে, মরতে রাজি আছি, মেয়ের সতীত্ব নষ্ট হতে দেব না, দেব না, দেব না। হাজেরার মায়ের পায়ে দড়ি বেঁধে টানতে 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 নিয়ে চলে যাচ্ছে, যেমন কুকুরকে টেনে টেনে নিয়ে যায়, গরু মারা গেলে যেমন টেনে টেনে নিয়ে যায়, ছাগল মারা গেলে যেমন পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যায়, হাজেরার মাকে টেনে টেনে জেলখানায় বন্দি করে দেয়া হয়ে গেল। রাত শেষ হয়ে গেল, সারাদিন চলে গেল, কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল, কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল। হাজেরা জঙ্গলের ভিতরে চুরি করে জীবন যাপন করে। হাজেরার মনে পড়ে গেল, আমার মা বাড়িতে একা দেখে এসেছি, আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই, আমার মা একা কিভাবে জীবন যাপন করছে, আমার তো মনটা বড় খারাপ করছে। টুক 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 করে মায়ের জন্য কষ্টে না থাকতে পেরে মায়ের বাড়ির কাছাকাছি চলে আসলো, দরজার জানালার পাশে মুখ দিয়ে বলছে, খালা খালা খালা, ও আমার মা, মা একটু আমি তোমার হাজেরা, দরজাটা খুলে দাও। হাজেরা মনে মনে করছে রাত বেশি হয়েছে, তাই মা ঘুমিয়ে পড়েছে, আওয়াজ জোরে দিতে পারছে না, চারিদিকে দুশমনদের ভয়। হাজেরার মনটা বড় খারাপ, মনে বিরাট বড় ভয়, এত এত মনটা খারাপ কিতাবের মধ্যে এসেছে। অনেকক্ষণ ডাকাডাকি করে যখন মায়ের সন্ধান পেল না, কোথায় গেল মা, মায়ের সন্ধান পেল না, আস্তে করে দরজাটা খুলে ভিতরে গেল চলে। যখন ভিতরে চলে গেল, দরজাটা ভিতরে ঢুকে সাচ্চিন করছে বিছানা, মাকে খুঁজে বেড়াচ্ছে হাজেরা। যখন মাকে খুঁজে পাচ্ছে না, হাজেরা কান্নায় ভেঙে পড়েছে, আল্লাহ আমার তো মা বেঁচে নাই, আমার আমার আব্বা বেঁচে নাই, ভাই নাই, বোন নাই, শুধু আমার মা টুকু আমার সম্বল, আল্লাহ কোথায় পাবো আমি মাকে। কাঁদতে কাঁদতে মনে পড়ে গেল, এই পাড়ার শেষে আমার মায়ের একজন বান্ধবী আছে, খালা একটু তার কাছে যাই, যদি মায়ের সন্ধানটা পাই। খালামার বাড়ির কাছে চলে গেল, খালামার বাড়ির পাশে গিয়ে বলছে, খালা খুলে দেবে দরজা জানালা, আমি তো হতভাগিনী হাজেরা, খালামা খালামা দরজা খুলে দাও। খালামা দরজা খুলে মাথাটা বুকের সাথে চেপে ধরে বলছে, হাজেরা হাজেরা, ও হাজেরা জোরে কথা বলিস না, চুপ কর চুপ কর চুপ কর। হাজেরা বলছে, কেন? বলছে, মিশরের বাচ্চা সাদন তার পোষা কুত্তারা চারিদিকে তোকে খুঁজে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, এখনই তোকে যদি পেয়ে যায়, তোকে যদি পেয়ে যায় গ্রেফতার করবে, তার লোকজন তোকে গ্রেফতার করে তোর রূপ যৌবনে আঘাত করবে। আম্মা জান হাজেরা বলেছিলেন, খালামা ও খালামা, আর ঠিক আছে আমি আস্তে আস্তে বলছি, বলো আমার মা কোথায় বলো। খালামা কান্না বিজড়িত কণ্ঠে, মায়াবী কণ্ঠে বলেছিল, হাজেরা আমি চামড়ার চোখে দেখিনি, আমি লোকের মুখে শুনেছি, যখন তোর মাকে খুঁজে পাওয়া, তোকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, মিশরের বাদশার পোশাক কুত্তারা তোর মাকে অত্যাচার করেছে, মারধর করেছে, তোকে কোথায় আছে সন্ধান নেওয়ার জন্য। যখন তোকে পাওয়া যাচ্ছিল না, তোকে যখন পাওয়া যাচ্ছিল না, ওই না পাওয়ার কারণে তোর মায়ের পায়ে দড়ি বেঁধে
টানতে 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 জেলখানায় বন্দি করে ফেলেছে। এখন বেঁচে আছে কি মারা গেছে জানি না, জানি না, জানি না। ও ছেলেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। ও ছেলেরা, আম্মাজান হাজেরা ওখান থেকে খালামার কাছ থেকে কথা শুনে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায়। মা 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 চিৎকার দিতে 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 বেরিয়ে যাচ্ছে। যখন বেরিয়ে চলে যাচ্ছে রে, ওই রাস্তায় যেতে যেতে জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। নদীর পাশে একটি গাছের গায়ে হেলান দিয়ে বিশ্রাম করছে। পেটে ক্ষুধা, চোখে তন্দ্রা, শরীরে ক্লান্তি, আর হাঁটার মতো ক্ষমতা নাই। হাজেরা বিশ্রাম করতে করতে ঘুমিয়ে পড়েছে। স্বপ্নে দেখতে পাচ্ছে বিশাল বড় সাগর, সাগরে একটা নৌকা, নৌকায় চেপে আছে তিনজন। হাজেরা, হাজেরার মা, হাজেরার আব্বা, তিনজন যখন চেপে আছে। সময় তো শেষ না, ব্যাপারটা কি বলেন তো? বক্তা বসে রেখে বললে তো বিয়া দেবে না। আর একটু বলতে হবে। শুনলেন, উনি বাইরের মেহমান, ছেড়ে ছেড়ে আল্লাহ চায় তো আবার কোনোদিন হবে, মন খারাপ করবেন না। আর একটু বলবো, আসলে সভাপতিও বলছে ভাই বাইরের মেহমানের আদব রক্ষা করবেন। তো সেই হিসাবে ঠিক আছে, আমি কোনোদিন বক্তাকে বসিয়ে রাখি না। আগে একদিন এক জায়গায় বসিয়েছি, 12 বছর জলসা করছি। 12 বছরে আমি এর আগে একদিন বক্তা বসিয়েছি, আর আমি বক্তা বসিয়ে রাখি না। সংক্ষেপেই বলছি, কোথায় বলছিলাম? সাগরের ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি আপনার মাঝে যে কথা বলছিলাম, আম্মাজান হাজেরা সাগরের পাশে স্বপ্নে দেখতে পাচ্ছে নদীতে নৌকা, তিনজন চেপে আছে। একজন হলো আব্বা, আরেকজন মা, আরেকজন আমি হাজেরা। ঘুমটা ভেঙে গেল, চোখ হঠাৎ জোরে ঝড় এসেছে, নৌকাটা টলমলো টলমলো করছে। আব্বা মা উঠে নৌকার হাল ধরেছে, ঘুমটা ভেঙে গেছে। চোখটা খুলে দেখছে রে, সর্বনাশ সর্বনাশ, কি হলো রে? মিশরের বাদশার পোশাক কুত্তারা 3 দিক থেকে ঘিরে ফেলেছে। 1 2 3, শুধু পিছন দিকটা ফাঁকা, ওদিকে কেউ যাবে না কাকা, কারণ ওদিকে আছে সাগর, ওতে আছে হাঙর। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। তখন আম্মাজান হাজেরাকে বলছে, হাজেরা চলে আয়, চলে আয়, চলে আয়, এবার কোথায় যাবি রে? আর তোকে কে বাঁচাবে? তখন আম্মাজান হাজেরা বললেন, আমাকে নিয়ে তোরা কি করবি? বলছে, তোমাকে গ্রেফতার করব, বাদশা তোমাকে নিয়ে একটু আনন্দ করবে, ফুর্তি করবে। তখন হাজেরা বলেছিল, আমাকে আল্লাহ বাঁচাবে, প্রয়োজনে জীবন যাই জীবন যাবে, সাগরে ঝাঁপ দেবো, কিন্তু তোদের মতো কুত্তার কাছে আমি ধরা দেব না। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, হাজেরাকে যেই আস্তে আস্তে জায়গাটা ছোট করে আনছে, 3 দিক থেকে ছোট করে আনছে, হাজেরা আল্লাহকে স্মরণ করে সাগরে দিয়ে দিল ঝাঁপ। ঝাঁপ যখন ঝাঁপ দিয়ে দিয়েছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এই ঝাঁপ দেওয়ার সাথে সাথে কিতাবের মধ্যে এসেছে, এরা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, পাগলি, একটুখানি ইজ্জত দেওয়ার ভয়ে নিজের রূপ যৌবনটা, নিজের জীবনটাই শেষ করে দিলি। উঠে আয়, উঠে আয়। কিন্তু একজন চরিত্রবান নারীর কাছে, একজন সতীত্ববান নারীর কাছে তার রূপ যৌবনের ব্যাপার, ওটা একটুখানি না, অনেক বড় ব্যাপার। গাড়ির দাম 20 লাখ টাকা, কিন্তু ছোট্ট একটা যদি পেরেক ফুটে লিক হয়, পেরেকের দাম 1.5 টাকা, গাড়ি অচল হয়ে যায় না, যায় না? কি বোঝাতে চাইছি মাথায় হয়তো ঢোকেনি, শুনে। পুকুরের পানি টোটো ধরে 1 বালতি নিয়ে নাও,
মোটরসাইকেল ধরে এক বালতি লাও, পায়খানায় যাবে এক বদনা নাও, এক লোটা লাও, কিন্তু ডাবের পানি ইচ্ছা করলেই নেওয়া যায় না। হয় ডাব ব্যাপারীর জামাই হতে হবে, আর তা না হলে ডাব গাছের মালিক হতে হবে, তাহলে ডাব খাওয়া যাবে। পর্দাশীলা নারী হল ডাবের পানি, ডাবের পানি, আর বেপর্দাশীলা নারী পুকুরের পানি। কেতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হাজেরা সাগরে 2 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন, 16 দিন, 17 দিনের দিন আপনারা দেখেছেন হাসনাবাদ নদীতে, বসিরহাট নদীতে বড় বড় জাল বসা, ড্রাম ভেসে থাকে। একটা একটা জাল 150 ফুট 200 ফুট বড় জাল যখন বসে আছে, জাল বসানোর সাথে সাথে মাছ পড়েছে, টেনে তুলছে, টেনে তুলছে, টেনে তুলে দেখছে মাছ নয়, মাছ নয়, একটা নিথর ডেড বডি। জেলেরা দেখলো মারা গেছে মনে হয়, কিন্তু পচেনি, গলেনি, টাটকা। এখন কি করা যাবে? নদীতে জোয়ার নেমে গেলে, ভাটা পড়ে গেলে নদীর 2 সাইডে শুকিয়ে যায়, যেটাকে বলা হয় চর। জেলেরা মনে মনে করলো ঘি খাবে আলমগীর, মোটা হবে জাহাঙ্গীর, কে মেরেছে আমাদের ঘাড়ে দোষ আসবে, দরকার নেই, নদীর চরের সাইডে ফেলে দিয়ে রে। যখন চলে গেল, রাত শেষ হয়ে গেল, সারা রাত শেষ হয়ে গেল, আকাশে শুভেচ্ছা দিক হলো, সূর্যের কিরণ লাগলো। আমাদের হাজেরা কয়েক মুহূর্তের মধ্যে খোদার রহমতে উঠে দাঁড়ালো। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। চারিদিক থেকে ঘেরাও করে ফেললো, ঘেরাও করে ফেললো। এখনো মরেনি, মরেনি, বেঁচে আছে। খবর হয়ে গেল, বন্দি করা হলো, জেলখানায় নিয়ে যাওয়া হলো। জেলখানায় নিয়ে যখন বন্দি করে দেওয়া হলো, বন্দি করে দেওয়ার পরে ওই ভিতরে বসে আছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় খুব কান্নাকাটি করছে, খুব কান্নাকাটি করছে। কেতাবের মধ্যে এসেছে এত পরিমাণ কাঁদে, আওয়াজ চলে আসলো। হাজেরা বলছে আল্লাহ, ওগো আল্লাহ, ওই যে তোর কুত্তাকে তুই সামলা, আমার মা চলে গেল, আব্বা চলে গেল, আমার কোনো কষ্ট হলো না, কিন্তু আমার সতীত্ব নষ্ট হতে দেব না। আল্লাহ তুমি গাইবি মদদ দাও। এত পরিমাণ কাঁদে, আওয়াজ চলে আসছে হাজেরা, 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 আর তুমি কেঁদো না। ওই জাত থেকে তুমি ভয় করছো, ও তোমার পায়ে ধরে ভুল স্বীকার করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, আমি কমিটি থেকে নিষেধ আমি সমাপ্ত করছি। আমি আগে বললাম যে বলবো না, কিন্তু না, কমিটি থেকে নিষেধ যে এই পর্যন্ত ছেড়ে দিতে, কিন্তু আমি কোথাও ওয়াজ বাঁধিয়ে রেখে নামি না, কারণ নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করার চেষ্টা করি, সেইভাবেই চলি। তাই বক্তাকে বসিয়ে রেখে আমার অত্যন্ত মনের কাছে খারাপ লাগে। কমিটি পুনরায় বলবে আমাকে